আমরা মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারছি না। পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আমরা আমাদের সরকারের উপর আর কোনো আস্থা নেই। দুর্নীতিই প্রধান কারণ, যেই কারণে আজকে আমাদের পথে বসতে হয়েছে। এবং সরকার তো দুর্নীতি করেছে, সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে আমাদের এখানে দাঁড় করিয়েছে। যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সুপ্রিম কোর্ট বললো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই জন্য আমাদের প্যানেলটা পুরোপুরি বাতিল হলো। অথচ সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমরা যোগ্যভাবে আমাদের চাকরিটা পেয়েছিলাম, আমরা আমাদের দক্ষতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরি আজকে আমাদের কেন টার্মিনেট হবে? আমাদের কি অপরাধ? কোথায় আমাদের দোষ? সুপ্রিম কোর্টে কি কোথাও প্রমাণিত হয়েছে ইন্ডিভিজুয়ালি আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত, কোনোভাবে আমরা কোনো অন্যায় করেছি? তাহলে কি অপরাধে আমাদের সার্ভিসটা আজকে টার্মিনেট হবে? আমরা মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারছি না, কারণ উনি যেই এমএ ফাইল করেছেন সেখানে উনি প্রেয়ার করেছেন উনি যে আগামী ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত আমাদের টেন্টেটিভ ভাবে সার্ভিস দেওয়ার কথা বলেছেন। কিন্তু এটা কি আমরা কি এর উপযুক্ত? আমরা নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, তাহলে শুধুমাত্র টেন্টেটিভ ভাবে সার্ভিস দেওয়ার জন্য আমরা কেন স্কুলে যাব? আজকে আমাদের কেন এরকম পথে বসতে হবে? যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে আছে 2 বছর পর অটোমেটিক কনফার্মেশন হয়ে যাওয়ার কথা, প্রফেশনে থাকার কোনো কথাই নয়, পার্মানেন্ট সার্ভিস। সেখানে আমাদের প্রত্যেকের কোয়ালিফিকেশন পিএইচডি, বিএড। আমি একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে চাকরি করতাম, এমএড কোয়ালিফিকেশন ছিল। সেখানে আজকে আমরা সেখানে ফিরে যাওয়ার আমাদের কোনো রাস্তা নেই। ইতিমধ্যে আমরা অনেক কর্পোরেট সার্ভিস ছেড়ে দিয়েছি, আপার প্রাইমারি কোয়ালিফাই করে যাইনি। তাহলে সেখানে আজকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সমস্ত এসএসসির প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদেরকে আজকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের সঙ্গে থাকুন, না হলে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। সরকার এবং সমস্ত যারা পদে আছেন তারা চাইছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থায় সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা না করতে পারে সেই ব্যবস্থা করছেন। অবশ্যই অবশ্যই দুর্নীতিই প্রধান কারণ, যেই কারণে আজকে আমাদের পথে বসতে হয়েছে। আমি নিজে ফার্স্ট কাউন্সিলিং এ নিয়োগ পেয়েছি, কিন্তু এই ধরনের কোনো বিভাজন আমি বরদাস্ত করছি না। কারণ হচ্ছে যে যখন নিয়োগ করেছে এসএসসি, যদি ডিলে হয়ে থাকে, সময়ের যদি দেরি হয়ে থাকে, সেটা এসএসসির নিজের সমস্যার জন্য সেটা ডিলে হয়েছে। কিন্তু সেই পরবর্তী প্যানেলে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছেন, তারা আন্দোলনের মাধ্যমে চাকরি পেয়েছেন। এবং ফোর্থ কাউন্সিলিং এর পরে 7th 8th কাউন্সিলিং পর্যন্ত বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন। তাহলে কেন আমাদের মধ্যে বিভাজন তৈরি করে আজকে আমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি কে আলাদা করে দেওয়া হচ্ছে, 3rd থেকে 8th কাউন্সিলিং আলাদা করে দেওয়া হচ্ছে? কেন হবে? যা হবে সবার একসঙ্গে হবে, একই রকম ভাবে আমরা আমাদের স্বপদে, নিজেদের স্ববেতনে, নিজেদের যোগ্যতায় সম্মানের সঙ্গে আমরা স্কুলে ফেরত যেতে চাই। আমরা আমাদের সরকারের উপর আর কোনো আস্থা নেই। আলটিমেটলি আমাদের কারোর উপরই কোনো আস্থা নেই। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা। তারা নানান ভাবে আমাদেরকে, আমাদের প্যানেলটা বাতিল হওয়ার জন্য প্রত্যেকের অবদান আছে। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, কারণ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের প্যানেলটা বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছিল। এবং সরকার তো দুর্নীতি করেছে, সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে আমাদের এখানে দাঁড় করিয়েছে। এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা ডিপ্রাইভড হয়ে আজকে আমরা অসহায়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে আমরা সেই পরিস্থিতিতে, আমরা যোগ্য হয়ে আমরা জানি না আমরা কোথায় গিয়ে বিচার পাবো, কোথায় আছে আমাদের সেই বিচার। আমরা অন্তত ভেবেছিলাম সুপ্রিম কোর্টে কোথাও না কোথাও আমরা সেই সুবিচার পাবো, কিন্তু সুপ্রিম কোর্টে আমরা সেই সুবিচার পাইনি।